যা এতদিন ঘটে চলছিল তা আজকে সত্যতা প্রকাশ করার জন্য। এটাই কি সত্য প্রকাশ? ডিএসএ তে যা চলছিল তা প্রকাশ করলাম। যে অভিযোগগুলো আপনাদের উপর আনা হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনাদের কি বক্তব্য? এটা তো বলে দিলাম প্রথম ইনিশিয়াল সেই যে বলে দিলাম তথ্য করে যে অভিযোগ, এইসব অভিযোগ টোটালি খণ্ডন করছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে উনি যে ইলিগেশনটা এনেছিলেন পেপারের মাধ্যমে তথ্য ছাড়া এনেছিলেন। আমি চাইব যে যেহেতু উনি বলেছেন যে সেক্রেটারি হিসাবে যে এই গরমিল হয়েছে, তথ্য প্রকাশ করুন সবার সামনে, সত্যটা সবার সামনে উজাগার করুন। আর এই যে ইয়ের ব্যাপারটা নিয়ে, এই যে আপনার কি সাসপেনশনের ব্যাপারটা নিয়ে উনি যা তথ্য দিয়েছেন তাও তো সঠিক না। একবার বলছেন যে প্রথম যে সাসপেনশন করেছেন এই সময় বলেন এটা সঠিক, তারপরে উনি সাসপেনশন হওয়ার পরে যে স্টেটমেন্ট দিলেন বলছেন যে এটা ঠিক না, গভর্নিং কমিটির ডিসিশন নিয়েছেন সঠিক না। তাহলে উনার মধ্যেই তো কন্ট্রাডিক্ট করছে। উনি কে? হ্যাঁ, সচিব, বহিষ্কৃত সচিব নাম? সব অতনু ভট্টাচার্য। অতনু ভট্টাচার্য বলছেন যে আপনার ব্রাঞ্চের অ্যাকাউন্টসের রিপোর্ট জমা দেননি। এটা তো ট্রেজারারে বলবে, এইসব ব্যাপার আমার প্রসঙ্গ নেই। আমার যেসব প্রসঙ্গ ছিল ব্রাঞ্চের অ্যাকাউন্ট রিপোর্টটা দেখুন সব ব্রাঞ্চ সেক্রেটারিতে, কিন্তু যেহেতু আমরা এখন নেই, আচ্ছা আমরা ব্রাঞ্চের রিপোর্টটা ব্রাঞ্চ সেক্রেটারি জমা দেয়। আমার 2টা মিটিং হয়েছে, 2 ডেটে, আমি বলেছি আপনাদেরকে 2 ডেটে 2টা মিটিং হয়েছে। মিটিংয়ের প্রসিডিংসের বইগুলো তো ওর কাছেই আছে, ওদের কাছেই, যারা এখন আছে দায়িত্বে আছেন বা ওনার তত্ত্বাবধানে আছেন, ওরাই পেয়ে যাবে 2 মিটিংয়ের ব্যাপার। আর তারপরে আমার সাসপেনশনের পরের ব্যাপার তো আমি বলতে পারবো না কি হয়েছে কি না। রিপোর্ট তো সেক্রেটারির কাছে সব ব্রাঞ্চ সেক্রেটারি জমা দেয়। আমার রিপোর্ট তো অলরেডি এখানে একটা রয়েছে, প্রসিডিংসে রয়েছে। আর আমার পরে যাদেরকে দায়িত্ব দিয়েছে ওরা তো ওদেরকে জিজ্ঞেস করুক কি ব্যাপার, কি হয়েছে কি না। রোলারের বিষয়টা একটু বিশেষ, হ্যাঁ? রোলারের বিষয়টা একটু জানতে চাইব। রোলারটা হয়েছে কি, রোলারটা খারাপ হয়েছিল। তখন আমি বললাম সেক্রেটারিকে ওনার রুমে গিয়ে যে রোলার তো খারাপ, আমার ইমার্জেন্ট রোলারটা ঠিক করতে লাগবে এট দ্য আর্লিয়েস্ট। তো বললো ঠিক আছে, আমি আমার মানুষ আছে, আমি বলে দেবো, ঠিক করে নেবে। তো উনি কাকে দিয়ে ঠিক করিয়েছেন কিনা আমি জানি না। তো রোলার সেদিন তো ঠিকই ছিল যেদিন ঠিক করিয়েছে। পরের দিন সকালে গেলাম, দেখি রোলার আবার চলছে না। তখন ওনাকে গিয়ে বললাম রোলারের ব্যাপার নিয়ে, রোলার তো ঠিক না, রোলার তো চলছে না। বলে তাহলে ঠিক আছে, রোলার আর ঠিক করতে হবে না, আমি ভাড়া নিয়ে নেবো, রোলার ভাড়া দিয়ে চালিয়ে দেবো। তো এটা তো সম্ভব না, রোজ রোজ রোলার লাগবে, ভাড়া দিয়ে সম্ভব? পরে এই না উনি কি করেছেন, 1500 টাকার একটা ব্যাপার শোনা যাচ্ছে। 1500 টাকার ব্যাপারটা হলো শনিবার দিন রাত্রে আমি উনার রুমে গিয়েছিলাম। তো আমাদের যে রামদা যে পিচ কিউরেটার, উনি বললেন যে মাটি লাগবে পিচের জন্য। তো আমি বললাম কালকে তো রোববার, আমার বাইকটা তো খারাপ, আমি বাইক ঠিক করতে দিয়েছি, সোমবার দিন বাইক পেয়ে যাব, আমি সোমবার দিন নাহলে মঙ্গলবার দিন যাব। তো রামদা বললো দেরি হয়ে যাচ্ছে, আমার কাছে মাটি একদম নেই, আমি পিচ একদম কাজ করতে পারছি না, যতদিন দেরি হবে, তারপরে সোমবারে পাবো না, ওনাকে রবিবারেই পাওয়া যায়। তো আমি তখন রোববারে আমরা ঠিক হলো যে একটা অটো নিয়ে চলে যাবো। তো 2জন অটো নিয়ে গেলাম আমরা, শ্রীকুনা পার হয়ে অনেক দূর, আমি জায়গাটার নাম ঠিক বলতে পারছি না। এখানে গিয়ে দেখি মাটি রেডি না, এই মাটি আনলে পিচের কাজ এখন চলবে না, রামদা যা বললো। তখন আমি রামদাকে নিয়ে আরেক জায়গায় গেলাম, চেংকুরি রোড না, চেংকুরি, ওইখানে গিয়ে মাটি দেখলাম যে না, রেডি পজিশনে মাটি আছে। তখন ওনাকে আমরা 2 গাড়ি ফার্স্টে অর্ডার দিলাম, যে ওনার কাছে বললো আমি 5 গাড়ি পারবো না, 5 গাড়ি বলেছিলাম যে 5 গাড়ি আমি কালকে পারবো না, আমি 2 গাড়ি দিই কালকে, তোমরা চালিয়ে নাও, তারপর 3-4 দিন পরে দেবো। ওই 2 গাড়ি ফার্স্টে দিয়েছে, তারপর 3-4 দিন পরে আরো 3 গাড়ি দিয়েছে। তো তখন অটো নিয়ে গেছি এত জায়গায়, সকাল 10টায় বেরিয়েছি, 5টায় এসেছি, অটো ভাড়া নিয়েছে 1200 টাকা, ওটা সেক্রেটারি জানে। তারপরে 300 টাকা আমরা দুজনের খাবার ছিল, সকালে বেরিয়েছিলাম, রাত 5টার সময় এসেছি, তো 300 টাকা খাবার ছিল। ওইটা নিয়ে উনি প্রেস মিটে বলেছিলেন, এটা ওনার জানা সত্ত্বেও উনি বললেন প্রেসে, ওইটাই আমি জবাব দিচ্ছি। স্টেডিয়ামে কালচারাল ভবন নির্মিত হলো, আশীর্বাদের রিপেয়ারমেন্ট হলো, 5 কোটি টাকার কাজ হচ্ছে,
কিন্তু স্টেডিয়াম সচিবের কোনো জানা নেই। সেই জায়গায় আপনাদের ভূমিকাটা কি? কতটুকু ইনফরমেশন পেলেন, কতটুকু কি করলেন? বললাম তো কোনো ইনফরমেশন পাইনি, ইনিশিয়াল স্টেজে তো কোনো ইনফরমেশন পাইনি। যে আশীর্বাদ বিবাহ মানে ব্যাপারটা তো আমি বললাম যে আশীর্বাদ বিবাহ মানে রেনিউয়েশনের কাজ চলছিল, এই সময় আমি সেক্রেটারিকে ওয়াকিবহাল করলাম এই ব্যাপারে যে কাজ চলছিল এই ব্যাপার আপনি কি বলেন। এই যে বলছেন না এই ব্যাপারে আমার জানা নেই, ঠিক আছে আমি ইয়ের সাথে তারপরের সাথে কথা বলে আমি ইয়ে করবো। তার পরবর্তীতে দেখলাম ওনাকে দু একবার জিজ্ঞেস করলাম এই ব্যাপারে, এই উনি দেখি খুব একটা বেশি এটার ব্যাপারে ইন্টারেস্ট না, আমাকে ইগনোর করেন। তারপর আমি ব্রাঞ্চে এসে এটা নিয়ে আলোচনা হয়েছে, ব্রাঞ্চে আলোচনা হয়, সিদ্ধান্ত হয়েছে যে 5 জনে বসে এটা সুস্থভাবে কীভাবে কী করা যায় বসে আলোচনা করা, কিন্তু আজ অবধি এটা কোনো আলোচনা হয়েছে বলে আমার জানা নেই। অনেকের বক্তব্য হচ্ছে আপনাদের অশালীন ভাষা ব্যবহার করার জন্যই এই শাস্তির খাড়া নেমে এসেছে এবং আপনারা সম্পাদককে বা ফুটবল সম্পাদককে মর্যাদাপূর্ণ ভাষায় কথা বলেননি এবং কিছু অশ্রাব্য ভাষা আপনারা ব্যবহার করেছেন, যেটা মানে ওদের কাছে খারাপ দেখিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলতে চাইবেন? দেখুন একটা ব্যাপার বলবো, যে বলেছে এটা কে বলেছে আমি তো একদিন জানি না। আমার মোটামুটি 30 থেকে 35 বছর স্পোর্টসের সাথে আমি অঙ্গভাবে জড়িত, সবাই আমাকে চিনে আর সবাই আমার সাথে কথা বলে যে নতুন আমি ডিএসএতে এসেছি, আজকে এসেছি আর মিটিংয়ে অ্যাটেন্ড করেছি আর মিটিংয়ে কথা বলছি। সবার অন্য আজ অবধি 35 থেকে 35 বছরে এই ধরনের কোনো ইনসিডেন্স, আমি একাডেমিও চালিয়েছি, বিভিন্ন ক্লাবেও ছিলাম, বিভিন্ন দায়িত্বে, এই ধরনের কোনো মন্তব্য কোনো সময় আসেনি যে আমি অশ্লীল ব্যবহার করেছি, কেউ সাথে বাজে ব্যবহার করেছি। ছোট বড় সবকে আমি সমীহ করে সম্মান দিয়ে অল টাইম করেছি, আমি সম্মান দিয়েছি। তারপরে এটা কেন ইস্যু বের করে এই ব্যাপারটা আনছে আমি বুঝে উঠতে পারছি না। শেষ প্রশ্ন, আমি আমার জীবনে অশ্রাব্য কথা বলিনি। হ্যাঁ, অনেক সময় রাগ উঠতে পারে, মানুষ মাত্রই, কিন্তু রাগ উঠলেও তার মর্যাদায় থাকি, একটা সীমানায় থাকি, এর গণ্ডি পাড়িয়ে আমি কোনদিন আজ পর্যন্ত যাইনি। শেষ প্রশ্ন আপনার কাছে, এই যে সাসপেনশনের লেটারটা নিয়ে অনেকে বলছেন গভর্নিং বডি রেজলিউশন এরকম কোনো অধ্যায় নেই এবং সম্পাদক এভাবে কাউকে বহিষ্কার করতে পারেন না, সংবিধানেও নেই। বুদ্ধিজীবীরা বলছেন যে সংবিধানকে মানা হচ্ছে না এবং স্বৈরাচারিতা চলছে জেলা ক্রীড়া সংস্থায়, আর সে ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। শেষ পর্যায়ে এত কিছু ঝামেলার পর শেষ প্রশ্ন, যে আমরা জানতে পারলাম ওই দিন উকিল উপস্থিত ছিলেন, উনি বলেছেন যে এখন তো 17 ফেব্রুয়ারি ইন্টারিম যদি কোনো অর্ডার হয় তাহলে দেখা যাবে, তার আগে কিন্তু বিজিএমটা সেরে নেওয়া যায় যদি একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে হয় জেলা ক্রীড়া সংস্থায়। আর সেটা যারা দায়িত্বে আছে হ্যাঁ। ওনারা এই বিষয়ে আমার থেকে ভালো বলতে পারবেন, যেহেতু আমি কোনো দায়িত্বে নেই এখন আমি তো বাইরে আছি, যেহেতু টোটালি বহিষ্কার হিসাবে আছি। আমাকে যদি ইনভলভ করানো হয় তাহলে আমি আমার ওপিনিয়ন যে সাজেশন দিতে পারবো। আপনি তো ক্রীড়াপ্রেমী, আপনি কি চাইবেন যে 17 তারিখের আগে একটা না, একটা জিনিস হচ্ছে ঠিক যে খেলাধুলা তো কোনো অবস্থাতেই মানে হওয়ার প্রয়োজন নেই, খেলাধুলা সুস্থভাবে চলুক। কারণ আমরা তো খেলাধুলার মানুষ, আমরা তো এখানে যে আমি এখানে এসে ডিএসএতে এসে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য আমি আসি, আমি মানে খেলাধুলার মানুষ হিসাবে এসেছি এবং সুস্থভাবে যাতে খেলাধুলা চলে আর যাতে খেলাধুলার উন্নয়ন হয় ওই ব্যাপারেই আমার অভিমত রইল, মত রইল। ঠিক আছে।